একটু আগেই ও আমার ভাইকে ফোন করে থ্রেট করেছে। মানে অভিযোগটা করার জন্য? কেন অভিযোগ করেছি এবারে, এবং এর বাড়ার জন্য কেউ দায়ী না। এর বাড়ার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যার মনে হয় ইউজ করার তখন তাকে ইউজ করে। আমাদের ইউজ করা হয়ে গিয়েছে, এখন ওকে ইউজ করছে। মরছে কে মুসলমান, মরবে কে। নমস্কার বন্ধুরা, যেই চিঠিটা দেখলেন সেটি হলো থানায় করা একটি কমপ্লেন, ভাঙড় থানায়। আর কে করেছেন? তৃণমূলের এক অতি জনপ্রিয় নেতা, ভাঙড় এলাকার আদি তৃণমূল নেতা এক, তার নাম কাইজার আহমেদ। আগে প্রায় এনাকে টিভিতে দেখা যেত, সোশ্যাল মিডিয়ায় দেখা যেত, যদিও এখন একটু সাইডলাইন পাশে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল দলটা অন্তর্দ্বন্দ্বে প্রায় ডুবে যাচ্ছে, প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এবারে ব্যাপারটা একটু অন্যরকম। শুধু মারামারি, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, হিংসা, এটা না, সরাসরি খুন করার অভিযোগ আনলেন এক দাপুটে নেতা কাইজার আহমেদ। এবং কার বিরুদ্ধে? শওকত মোল্লার বিরুদ্ধে। কে শওকত মোল্লা? এক নামে সবাইকে চেনে, সবাই তাকে চেনেন বাংলায়। দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকার শেষ কথা উনি। ডেজিগনেশন হলো উনি ক্যানিং পূর্বের বিধায়ক, এমএলএ। এছাড়া ভাঙড় এবং ইত্যাদি এলাকায় এক ছত্র আধিপত্য। এনার সাথে আরাবুল ইসলামের ঝামেলার কথা আমরা প্রায়ই শুনেছি। তাছাড়া প্রসঙ্গত আরাবুল তৃণমূলের, কাইজারও তৃণমূলের। এছাড়া আইএসএফের সাথে রোজ প্রায় দৈনন্দিন ঝামেলা, সংঘর্ষ, বোমাবাজি, এমনকি হত্যার কথাও আমরা দেখি। কিন্তু সেটা বোধহয় পশ্চিমবাংলার ক্ষেত্রে স্বাভাবিক বলা যায়। দুই বিপরীত রাজনৈতিক দলের মধ্যে চরম হিংসা। কিন্তু তৃণমূলের মধ্যে এরকমভাবে রোজ রোজ বেরোচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, রক্তাক্ত গোষ্ঠীদ্বন্দ্ব। এবারে কি বলেছেন কাইজার আহমেদ? বিশিষ্ট জনপ্রিয় সাংবাদিক শফিকুল ইসলামের সাথে, মানে আরামবাগ টিভির শফিকুল ইসলামের সাথে একটি লম্বা সাক্ষাৎকার দেন। সেখানে উনি তার পুরো ক্ষোভ উগড়ে দেন এবং শুধু শওকত মোল্লার না, সরাসরি দায়ী করেন আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে ক্ষমতাশীল মানুষকে, মমতা ব্যানার্জিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং ঘুরিয়ে পেঁচিয়ে না, ইঙ্গিতে ইশারায় না, সোজা নাম নিয়ে দায়ী করেছেন। ওই পার্টটা আমি তুলেও দিয়েছি শফিকুল বাবুর ইউটিউব থেকে। ওই জাস্ট ওই 30-40 সেকেন্ডের ভিডিওটা আপনাদের জন্য আগেই তুলে দিয়েছি। তা কী বলতে চাইছেন কাইজার আহমেদ? প্রথমে বলছেন 25শে অক্টোবর নাকি ওনার অফিসে প্রথম হামলা হয়, তারপর 28 অক্টোবর ওনার বাড়িতে, তারপরে নাকি শওকত মোল্লা ঘাটাল থেকে সুপারি কিলার, মানে পয়সা দিয়ে হত্যা করার একটা টিম ভাড়া করে আনেন। কিন্তু কোনো কারণে সেই টিমের সাথে মনোমালিন্য হয়, সেই টিমটা ফেরত চলে যায়। তারপর আরেকটি টিম সেই ঘাটাল থেকেই নিয়ে আসেন শওকত মোল্লা। কিন্তু প্রথম টিমটা নাকি কাইজারকে ফোন করে জানিয়ে দেন যে তাকে মেরে ফেলার একটা অ্যাটেম্প্ট হতে পারে। এটা এই একদিন আগেকার ঘটনা। এইবারে ওনাকে জিজ্ঞেস করা হয় কেন, কি ব্যাপার, এরকম কেন এই শত্রুতা? বলে প্রথমে তো এই শত্রুতা শুরু হয়েছে 3-4 মাস আগে থেকেই, এই চরম শত্রুতা। তারপরে উনি অভিযোগ করেন তা ব্যাপারটা গরম ছিল, ঠান্ডা হওয়ার পর এই এখন আবার হত্যার চেষ্টা হচ্ছে। এবং উনি বলেন যে উনি নাকি শওকতের বিশাল পথের কাঁটা। এবং কেন? রাজনৈতিক কাঁটা না, কেন শওকত অনেক এগিয়ে আছেন সব দিক দিয়েই। ওর উপরেই ডিপেন্ড করে পঞ্চায়েত ভোট হয় বা বিধানসভা বা লোকসভা। তো কাইজার কোথাও ধারে কাছে নেই। কিন্তু কাইজার নাকি প্রতিবাদী একটা ইমেজ তৈরি করেছেন। যে উনি অভিযোগ করলেন শওকত মোল্লা ওই ভাঙড় ইত্যাদি এলাকায় নাকি কোটি কোটি টাকার জমি গায়ের জোরে দখল করেছেন, ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে, এবং সেখান থেকে প্রচুর কোটি কোটি টাকা কামিয়েছেন ডিল করে। এবং এই বেআইনি জমি দখলের, জবরদখলের বিরুদ্ধেই নাকি কাইজার রুখে দাঁড়িয়েছিলেন। সেই জন্যে শত্রুতার সূত্রপাত। উনি এও বলেন 20-22 খানা খুন করেছে শওকত মোল্লা। বুঝতে পারছেন? 20-22 খানা
ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ। এবং উনি বলছেন যে ওনার দল ওনার পাশে নেই, ছেড়ে দিয়েছে। সবাই শওকতকে সাপোর্ট করছে, কারণ শওকত নাকি বাহুবলী, মানে এই শব্দটা ব্যবহার করেননি, গায়ের জোর খাটিয়ে সবকটা ভোট উতরে দেন ত্রাস করে। আর এরপরে উনি সোজাসুজি মমতা ব্যানার্জিকে দায়ী করেন। উনি বলেন, যখন আমার দরকার ছিল আমি গুরুত্বপূর্ণ ছিলাম, কিন্তু এখন আমার দরকার ফুরিয়েছে, তাই আমাকে সরিয়ে দিয়েছে। এবং শওকত মোল্লা, যে নাকি একটি গুন্ডা এবং সমাজবিরোধী ওনার কথায়, তাকে প্রথমে সারিতে নিয়ে আসা হয়েছে। এরপর উনি বলেন যে শওকত তো তৃণমূলই না, শওকত সিপিএমও না। 2011 অবধি যখন সিপিএম ক্ষমতায় ছিল উনি সিপিএম করতেন, তারপরে তৃণমূল আসার পর ক্ষমতায় অক্টোবর বা নভেম্বর মাসে 2011-তে তৃণমূলে যোগ করেন। উনি শুধু ক্ষমতা ধরে রাখতে চান, আর কিছুই না। ওনার কোনো জনপ্রিয়তা নেই, মানুষ পছন্দ করে না। এরপর বললেন উনি নাকি 3 জন প্রমুখ ওই এলাকার তৃণমূল নেতাকে হত্যা খুন করেছেন। তাদের একজনের নাম হলো, একজনের বোধহয় রাজ্জাক সর্দার, একজন রাজ্জাক খান, আর তৃতীয়জন বোধহয় মানিক, আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। এরপরে কাইজার বললেন ঠিকঠাক ভোট হলে ও ভাঙড়ে হারবে, ক্যানিং পূর্বে তো সবার আগে হারবে, মানে নিজের যেখানে যেই এলাকায় ভোটে দাঁড়িয়েছেন, এবং কিচ্ছু মানে কোনো জনপ্রিয়তাই নেই। শুধু নাকি ভয় দেখিয়ে পঞ্চায়েত লুট করেছেন, ভয় দেখিয়ে লোকসভায় 40,000-এর লিড দিয়েছেন, কিন্তু এই বিধানসভায় এসআইআর হওয়ার পরে মানুষ নিজের ভোট নিজে দেবে, এবারে আর হবে না। আর উনি বললেন যে কোর্টের কাছে উনি যাওয়ার পর কোর্ট ওনাকে পুলিশকে বলেছিলেন ওনাকে সুরক্ষা বা প্রোটেকশন দিতে, কিন্তু পুলিশ নাকি একটা শুধু সিভিক হোমগার্ডকে ওনার অফিসে দাঁড় করিয়ে রেখেছেন, সে মাঝে মাঝে ওনার বাড়িতেও যায়, এই টাইপের প্রোটেকশন। তবে উনি ভয় পাচ্ছেন না, এসপার ওসপারের লড়াই নাকি এবার ওনার কিছু হলে যা হলে হবে, কিন্তু উনি আর মাথা নত করে থাকবেন না। এবং উনি বললেন যে আমার সাথে তৃণমূলের কোনো যোগাযোগই নেই, নামকা ওয়াস্তে আছি, একটা পদও দিয়েছে না, আমায় কোথাও ব্যবহার করা হয় না, আমার কথা শোনা হয় না, অন্য কিছুভাবে আমাকে কোনো গুরুত্ব দেওয়া হয়। দলের কাছে আমার গুরুত্ব নেই এবং দলেরও আমার কাছে গুরুত্ব নেই। তা বোঝা যাচ্ছে উনি আর তৃণমূলে ইন্টারেস্টেড না। এখন প্রশ্ন হচ্ছে, উনি যথেষ্ট প্রভাবশালী নেতা, কোথায় যাবেন উনি? দুটো অপশন আছে, না বিজেপিতেও যাবেন না, সিপিএমেও যাবেন না, বা কংগ্রেস তো নাই, কংগ্রেস বলে কিছু নেই অলমোস্ট, মুর্শিদাবাদ মালদা ছাড়া। তাহলে ভয়ঙ্কর শক্তি বাড়িয়েছে আইএসএফ ওই ভাঙড় এবং ক্যানিং, এইসব দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় দৈনন্দিন প্রচার করে নওশাদ সিদ্দিকী একটা খুব শক্তিশালী সংগঠন বানিয়েছেন। উনি কি ওখানে যাবেন, নাকি ওই জেইউপি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যাবেন? আমার মনে হয় আইএসএফে যাওয়ারই সম্ভাবনা বেশি, সুযোগ না সম্ভাবনা বেশি। আগামী দিন বলবে। এবারে শওকত মোল্লা কি জবাব দেন তার অপেক্ষায় থাকবো। শওকত মোল্লা তো জেসে নেতা না, এমনকি সায়নী ঘোষ যখন প্রচারে যান উনি শওকত দা বলে পাশে রাখেন, এবং অনেক নাম করা নেতা মন্ত্রীরাও, কেন একটি বিশাল নাম ওই এলাকার শওকত মোল্লা, তার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তো উনি তো নিশ্চয়ই কিছু বলবেন। এবং উনি তো লোকাল বাহুবলী না, একজন বিধায়ক, নাম করা নেতা। তো দেখা যাক কি হয় আগামী দিনে, এই গুরুতর অভিযোগের কি জবাব দেন শওকত, রাজনৈতিক জবাব কি বলেন। আর যেহেতু একদম স্বয়ং মমতা ব্যানার্জির নাম জড়ানো হয়েছে, তো চারটিখানি কথা না, মমতা ব্যানার্জির উপরে আপাতত পশ্চিমবাংলায় কোনো কথা নেই, সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি মহিলা, তা সোজাসুজি নাম নিয়ে ওনাকে অ্যাকিউজ করেছে। তো কিছু তো একটা স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট তো আসবেই, সে শওকত মোল্লা নিজে দিক বা মুখপাত্র কুণাল ঘোষ দিক, তার অপেক্ষায় থাকবো। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। জয় হিন্দ, থ্যাংক ইউ, বাই।